কিসের টাকা নাও? টাকা যে হলো সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আসো, সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। আসো আসো আসো, চলো সিটি কর্পোরেশন নিয়ে যাবো তো। আসো 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 আসো। শোনো, আমি সাংবাদিক, তোমাকে কথা শুনে ছেড়ে দেবো, কথা শুনে ছেড়ে দেবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। জি, আমি আবারও এসেছি আপনাদের সেই পরিচিত জায়গা চাঁদাবাজির আখড়া, এই স্টাফ কোয়ার্টারে। দর্শক মণ্ডলী, এখানে দিনে রাতে প্রতিনিয়ত হয় চাঁদাবাজি। চাঁদাবাজি এখানে এমন আকার ধারণ করেছে যে চাঁদা না দিলে গাড়ির ড্রাইভারকে মার খেতে হয়, তাদের লুকিং গ্লাস সহ গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়। এই যেন এক মগের মুল্লুক। দর্শক মণ্ডলী, এই যাবৎ খেলে আমি 3 বার এখানে এসেছি, 3 বারই আমি প্রকাশ্যে এদেরকে হাতে নাতে ধরেছি। আজকে চলুন আরো একবার অভিযান চালাই, দেখি তারা কিভাবে চাঁদা নেয়। আমার সাথে চলুন। আর বেশি ভাঙরে লাড়ি লুটি লয়ে থাকে, টাকা না দিলে গ্লাস ভেঙে এটা ভেঙে ওটা ভেঙে পিটান দেয়। আপনারা পুলিশে দেন, পুলিশ আবার টাকা খায় ছেড়ে দাও। কিসের টাকা নাও? টাকা যে হলো সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন আসো, সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। আসো 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 আসো, সিটি কর্পোরেশন নিয়ে যাচ্ছে। আসো 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 না, সিটি কর্পোরেশন নিয়ে যাবো। আসো আসো, ভয়ের কিছু নাই। আসো আসো আসো, আচ্ছা আচ্ছা, কোনোভাবেই যে তোমাদের কাছে আচ্ছা আচ্ছা, সিটি কর্পোরেশন নিয়ে যাবো তো। আসো 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 আসো। শোনো, আমি সাংবাদিক, তোমাকে কথা শুনে ছেড়ে দেবো, কথা শুনে ছেড়ে দেবো। টাকা নেই কে? এখানে কোম্পানি লোক। কোন কোম্পানি? এই যে সাদাবাস গোলাপবাগের কোম্পানি। কোম্পানির নাম কি? কোম্পানির মালিকটা? কোম্পানির মালিকের নাম সজীব। সজীব, এটা চাঁদাবাজি তুমি জানো? না আমি জানি। তুমি যে টাকাটা নাও প্রত্যেকটা গাড়ি থেকে, এগুলো তো অবৈধ, এটা হারাম ইনকাম, জানো? আমি জানি না। এটা মানুষের কষ্টের টাকা না? হ্যাঁ জি। এই যে কষ্ট করে তোমরা এখানকার শুধু টাকা নাও না, প্রত্যেকটা ড্রাইভারের সাথে তোমরা অত্যাচার করো, খারাপ ব্যবহার করো। আমরা করি না স্যার। হ্যাঁ, আমাদের কাছে রেকর্ড আছে। স্যার, আমি করি না, প্রত্যেকটা ড্রাইভার অভিযোগ করে, প্রত্যেকটা ড্রাইভার অভিযোগ করে। আপনি যা করবেন আমি মাথা ব্যথা নিব স্যার। আমি করি, আপনি জিজ্ঞেস করেন প্রত্যেকটা ড্রাইভারে জিজ্ঞেস করেন। প্রত্যেকের সাথে তোমরা খারাপ ব্যবহার করো। আমি করি না স্যার। আমার তুমি শোনো শোনো শোনো, তোমরা এমন মাস্তান হয়ে গেছো যে রাস্তায় রাস্তায় মানুষের কষ্ট হয়, মানুষের রুজি, মানুষের রিজিক, তোমরা সেটা কেড়ে নাও কেন বলো? এখানে যারা গাড়ি চালায় প্রত্যেকে অভিযোগ করে তাদেরকে মারধর পর্যন্ত করে টাকা না দিলে, এটা অধিকার আছে তোমাদের করার মতো? এই আমার সাথে কথা বলো। না। তোমাদের এটা এই চাঁদাবাজির ওস্তাদ কেডা? আমি নতুন আসছি। তোমাদের চাঁদাবাজির ওস্তাদ কেডা? এর ওস্তাদ নাই স্যার, এর কোম্পানিতে দিয়েছে। কোম্পানির মালিক কেডা? সজীব ভাই। উনি কি নেতা? জি। কিসের নেতা? আমলিকের। আওয়ামী লীগের নেতা। উনি ওনার পোস্ট কি জানো? ওনার ডেজিগনেশন কি? আমি ওইগুলো কিছুই বলতে পারি না, আমি নতুন আসছি স্যার। আছে চোরে নাশনের ধর্মের কাহিনী। দেখুন, এই 3 থেকে 4 বার অভিযান চালানোর পরও এরা প্রকাশ্যে এখনো চাঁদা নিয়ে যাচ্ছে। শুধু তাই না দর্শক মণ্ডলী, চিন্তা করুন, একটা দেশের সিটি কর্পোরেশন, এটা চারটিখানি কথা না, সেই সিটি কর্পোরেশনের একটা জ্যাকেট এই ছেলের গায়ে, এবং সিটি কর্পোরেশনের পরিচয় এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সে এটি গায়ে দিয়ে তারপর চাঁদাবাজি করে। একে একটু যদি ঘুরাই, দেখেন এখানে লেখা আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হ্যাঁ, ইজারাদার প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানের নামও লেখা আছে। মানে চাঁদাবাজি কত রঙের ঢঙে হয় আমাদের দেশে, এটি নিয়ে আমি 4 বার রিপোর্ট করার পরেও কোনো ডেভেলপ নাই। আমি যদি আবারও আসি, আবারও দেখবো এখানে চাঁদাবাজি হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি প্রায় 15 থেকে 20 কিলোমিটার জার্নি করে এখানে এসে চাঁদাবাজদেরকে যতদিন আসি ততদিনই হাতে নাতে ধরতে পারি। কিন্তু এখান থেকে মাত্র 500 গজ সামনে পুলিশ বক্স, এবং সেখানে সবসময় 24 ঘন্টা পুলিশ থাকলেও কখনো তারা নাকি দেখে না। আমি জানি না তাদেরকে দেখানোর উপায় কি। আমি চোখে আঙ্গুল দিয়ে বহুবার এভাবে সরাসরি ধরে দেখিয়ে দিয়েছি, তারপরও তারা দেখে না। এখন আপনারা একটু কমেন্টস করে আমাদেরকে জানান যে তাদেরকে দেখানোর আর কি হয়েছে।